যাই হোক, আমাদের তো অথেন্টিকেটটা ঠিকঠাক মতনই কাজ করতেছে। তো আমরা এখন যেটা করতে পারি, আমরা হচ্ছে কি যদি এগুলো একটু মুছে দিই। সো আমাদের এই জায়গায় হচ্ছে কি আমরা পাঠিয়েছিলাম অ্যাটেম্পট, সো আমরা হচ্ছে কি এইগুলো একটু মুছে দিলাম। দেন আমাদের এটাও দরকার নেই, আমরা হচ্ছে কি এগুলো যদি একটু মুছে দিই। এইবারকার যদি হচ্ছে কি আমরা আবার ইন্সপেক্টর ওপেন করি, নেটওয়ার্ক ট্যাবের ভিতরে যাই, আমরা যদি লগইন এর ভিতরে ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমরা ভ্যালিডেশন এররটা পাচ্ছি, কিন্তু এই জায়গায় কিন্তু সে কোনো ভ্যালিডেশন এরর শো করতেছে না। তো এটা তো আর ইউজার বুঝবে না, রাইট? সো এইটা ইউজারকে বোঝানোর জন্য আমরা ভ্যালিডেশন এররগুলো নিয়ে কাজ করতে পারি এখন। সো আমরা যদি ভ্যালিডেশন এরর নিয়ে কাজ করি তাহলে আমরা হচ্ছে auth.js এর ভিতরে আমরা চলে আসতে পারি, এবং আমরা বলেছিলাম যে আমরা এই জায়গার ভিতরে ভ্যালিডেশন এররগুলো হ্যান্ডেল করব। এটা যেহেতু লগইন, সো আমরা হচ্ছে থ্রো করছি এই জায়গায়, বাট এই থ্রোটা আপাতত এটা বন্ধ থাকুক। এটা কেন করব সেটা হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরে আমি বলতেছি। সো আমরা প্রথমেই যেটা চেক করব সেটা হচ্ছে গিয়ে আসলেই ভ্যালিডেশন এরর কিনা। হ্যাঁ, সো ভ্যালিডেশন এরর কিনা এটা আমরা কিভাবে চেক করব? আমরা যদি জাস্ট ইটাকে লক করি অ্যান্ড তারপরে যদি আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় চলে আসি, সো আমরা হচ্ছে গিয়ে কনসোলে আসি, এটাকে অফ করলাম, একটা রিফ্রেশ দেই। দেন হচ্ছে গিয়ে আমরা যদি লগইনে ক্লিক করি তাহলে লগইনের ভিতরে আসছে এবং আপনি হচ্ছে গিয়ে এররটা পাচ্ছেন। দেন হচ্ছে গিয়ে রেসপন্স এবং তার ভিতরে হচ্ছে গিয়ে ডাটা, এবং তার ভিতরে যদি আপনি মেসেজ দেখেন তাহলে দেখবেন যে একটা মেসেজ লেখা আছে, কিন্তু আপনি যদি এররসটা দেখেন তাহলেই আপনি হচ্ছে গিয়ে আমাদের এররটা পাবেন। এই যে দুইটা এরর, একটা ইমেল, একটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ডের এরর। তো সবগুলো এরর হচ্ছে গিয়ে থাকে গিয়ে রেসপন্স, তার ভিতরে ডাটা এবং তার ভিতরে যে এররস, এটাই হচ্ছে গিয়ে আমাদের ভ্যালিডেশন এরর অথবা অন্যান্য যে এররগুলো থাকে এই এররগুলো। এবং আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে গিয়ে 422, এটাই হচ্ছে গিয়ে আমাদের ভ্যালিডেশন এররের স্ট্যাটাস। তো আমাদের তো ইউজারের অন্যান্য এরর দেখানোর কোনো মানে হয় না, আমরা শুধুমাত্র ভ্যালিডেশন এরর দেখাবো। এটা হচ্ছে গিয়ে ইউজার রিলেটেড এরর আর কি। সো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে প্রথমেই হচ্ছে গিয়ে একটা চেক করে নিতে পারি যে এটা আসলেই ভ্যালিডেশন এরর নাকি ভ্যালিডেশন এরর না। তো ই ডট রেসপন্স ডট স্ট্যাটাস সমান সমান যদি 422 হয়, যেহেতু এটা ভ্যালিডেশন এররটাই আমরা চেক করব, দেন আমরা এই জায়গায় হচ্ছে গিয়ে এররটা ক্যাচ করতে পারি, রাইট? সো আমরা কি ক্যাচ করব? আমরা হচ্ছে গিয়ে e.response.data এবং .errors এর ভিতরে যে এররগুলো ছিল এগুলো হচ্ছে গিয়ে ক্যাচ করব। সো আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় যদি একটা এররস নেই, এররস নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলটা হচ্ছে গিয়ে ডিফল্ট ভাবে আমি হচ্ছে গিয়ে জাস্ট ব্ল্যাঙ্ক রাখতে পারি, স্ট্রিং রাখলাম, আপনারা চাইলে অবজেক্টও রাখতে পারেন। সো আমরা হচ্ছে গিয়ে এটার ভিতরে যদি হচ্ছে গিয়ে এখন এররের ভ্যালুগুলো দিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে মেবি আমরা হচ্ছে গিয়ে এররগুলো শো করাতে পারবো ইউজারকে। সো আমরা যা করব, দিস ডট এররস সমান সমান ই ডট রেসপন্স ডট ডাটা ডট এররস। সো আপনি যদি চান আপনি হচ্ছে গিয়ে এরকম যে সেট এরর নামে হচ্ছে গিয়ে একটা ফাংশন ডিক্লেয়ার করে দেন হচ্ছে গিয়ে আপনি স্টেটের ভিতরে হচ্ছে গিয়ে এররটা রাখতে পারেন। বাট আমি হচ্ছে গিয়ে যেহেতু শুধুমাত্র একবার করে এরর পাবো তাই হচ্ছে গিয়ে রাখবো। সো এটা হচ্ছে গিয়ে জাস্ট আমি আলাদা করে কোনো ফাংশন করলাম না, জাস্ট সরাসরি হচ্ছে গিয়ে দিয়ে দিলাম। সো এখন আমাদের যেহেতু এই যে আমরা হচ্ছে গিয়ে এররসটা পাইছি, সো এররসের ভিতরে ঢুকলে এখন তো হচ্ছে গিয়ে আমাদের এই এররসটা আমরা যদি গেটার দিয়ে হচ্ছে গিয়ে রিসিভ করে নিয়ে আসি, ধরেন গেট এররস, এবং আমরা সেম জিনিসই যদি আবার একটু লিখি রিটার্ন দিস এররস। সো আমরা হচ্ছে গিয়ে এই ফাংশনটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে সকল ধরনের এররটা গেট করতে পারবো। সো আমরা যদি এই জায়গার ভিতরে ব্যবহার করি যে এররটা, তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে গিয়ে আগের মতো না, আবার যদি ইনপুট করি, আমরা ইনপুট কি করব, স্টোর টু রেফ, এবং এটা হচ্ছে গিয়ে পিনিয়ার থেকে হচ্ছে গিয়ে আমরা ইনপুট করলাম। দেন হচ্ছে গিয়ে কনস্ট অবজেক্ট এন্ড হচ্ছে গিয়ে স্টোর টু রেফ, এবং সে হচ্ছে গিয়ে ইউজ করবে এই হচ্ছে গিয়ে আপনি স্টোরের নামও দিতে পারেন অথবা হচ্ছে গিয়ে ইউজ অথ স্টোরও দিতে পারেন। সো আমি জাস্ট ইউজ অথ স্টোরটা দিয়ে দিলাম। সো এটা কাজ করার কথা, এবং এই জায়গার ভিতরে আমি হচ্ছে গিয়ে গেট এররস। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমি দেখব যে আসলে আমরা কি পাচ্ছি।
সো আমরা যদি জাস্ট গেট ইরোরটাকে এই জায়গার ভিতরে কল করি এন্ড তারপরে যদি আমরা এই জায়গায় দেখি আমরা হচ্ছে কিছু পাচ্ছি না, বাট আমরা যদি লগইন এর ভিতরে ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমরা এরর গুলো পাচ্ছি। ইমেলের ভিতরে হচ্ছে দিস ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড এন্ড পাসওয়ার্ডের ভিতরে আমরা পাচ্ছি দি পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো এটাই হচ্ছে আমরা জাস্ট ব্যবহার করে ফেলতে পারি। সো এটা ব্যবহার করার জন্য আমরা যেটা করতে পারি, গেট এররস দেখতে একটু খারাপ দেখাচ্ছে, সো আমরা হচ্ছে এররস, তো আমরা এই নামটাকে হচ্ছে এররস নামে হচ্ছে ব্যবহার করতেছি আর কি। সো আমরা হচ্ছে এটাকে কেটে দিয়ে আমরা যদি এই জায়গায় একটা পি ব্লক নেই এন্ড তার ভিতরে আমরা হচ্ছে errors ডট ইমেল, এবং এটা যেহেতু হচ্ছে একটা অ্যারে, সো আমরা হচ্ছে ফার্স্ট ভ্যালুটাই হচ্ছে জাস্ট প্রিন্ট করব, এবং একটা যদি ক্লাস দিয়ে দেই, ক্লাস হচ্ছে টেক্সট স্মল এন্ড টেক্সট রেড ধরেন 500, এবং আমরা এটা তো তখনই জাস্ট শো করাবো যখন হচ্ছে এররটা থাকবে আর কি। সো আমরা এই জন্য লিখতে পারি বি ইফ errors ডট ইমেল, এন্ড আমরা যদি এই জিনিসটাকে হচ্ছে কপি করে পাসওয়ার্ডের মধ্যে নিয়ে আসি এন্ড এই জায়গায় নিয়ে আসি, দেন এটা যদি হচ্ছে পাসওয়ার্ড এবং এটা হচ্ছে পাসওয়ার্ড, সো আমরা যদি এই দুটো দিয়ে দিই এবং তারপরে যদি আমরা এই জায়গায় একটা রিফ্রেশ দিই এবং তারপর যদি আমরা হচ্ছে লগইন এ ক্লিক করি, তাহলে আমরা দেখব যে আমাদের ভ্যালিডেশন এররটা খুব সুন্দরভাবে শো করতেছে। তো আমাদের তো ভ্যালিডেশন এরর শো করতেছে, বাট আমি যদি আপনার ধরেন আননোন কোনো হচ্ছে ডাটা দিলাম এবং পাসওয়ার্ড দিলাম, তাহলে কি শো করে, হ্যাঁ সেটা তো আমাদের জানা দরকার। সো আমি যদি এখন একটু লগইন এ ক্লিক করি, তাহলে দেখবেন যে এই যে লগইনটা ফায়ার হয়েছে এবং এটা ফায়ার হয়েছে 401, এবং 401 হচ্ছে আনঅথেন্টিকেটেড, মানে এইগুলো তো হচ্ছে ভুল টুল আমি পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেল দিছি, সো আনঅথেন্টিকেটেড আসছে। এবং এই জায়গায় যদি আমি দেখি তাহলে আমি হচ্ছে একটা মেসেজ পাইছি, তো এই মেসেজটাও তো আমাদের ইউজারকে দেখানো দরকার। সো এটা আমরা কিভাবে দেখাইতে পারি, তাই না? সো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি আরেকটু এদিকে চলে আসি তাহলে আমরা পাইছি 401। তো আমরা যদি 401 রিলেটেড কোনো এরর পাই, সেটাই হচ্ছে হ্যান্ডেল করব আর কি। সো আমরা এই জন্য এই জায়গায় চলে আসতে পারি, দেন আমাদের এই হচ্ছে লগইন, আমরা সেম জিনিসটা হচ্ছে আবার যদি একটু কপি করি এবং এটা যদি লিখি 401 এবং দিস এরর, এবং এই এররটা আমরা হচ্ছে পাঠিয়ে দেব জাস্ট ইমেলের ভিতরে, হ্যাঁ মানে পাসওয়ার্ডের ভিতরে আমরা দেখাবো না, জাস্ট যে মেসেজটা আসবে সেই মেসেজটা হচ্ছে আমাদের যে ইমেলটা আছে ওই ইমেলের ভিতরে আমরা হচ্ছে যদি পাঠিয়ে দিই, তাহলে ইমেল তারপরে যদি আমরা এই জায়গায় লিখি ডট রেসপন্স ডট ডাটা এন্ড এটা হচ্ছে মেসেজ। তা আমরা যদি এখন আবার একটু দেখি যে আসলে আমাদের মেসেজটা শো করে কিনা, সো আমরা হচ্ছে ভুল একটা ইনফরমেশন দিলাম, দেন আমরা যদি এখন লগইন এ ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে দিস প্রোভাইডার ক্রেডেনশিয়াল ইজ ইনকারেক্ট, এই মেসেজটা হচ্ছে ঠিকঠাক মতন শো করতেছে।